আসসালামু আলাইকুম বন্ধুরা, নিহারস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটি হেলদি ও সুস্বাদু চিজি বোমা এগ স্টাফড স্যান্ডউইচ বানানোর রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো এই সব কিছুকে এক এক করে কুচি করে কেটে নেব। ক্যাপসিকামগুলোকে ভালো করে পরিষ্কার করে ওর বীজ বাদ দিয়ে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি ও ভালো করে পানিতে ধুয়ে নেবার পরে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত উপকরণগুলি লাল মরিচ ও হলুদ গুঁড়ো, সাদা তেল, স্লাইসড চিজ, মাখন, কুচানো ক্যাপসিকাম, নুন স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ, 2টা ডিম, ধনে পাতা, কুচানো পেঁয়াজ, টমেটো ও তার সাথে 4টি স্লাইস ব্রেড। কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব কড়াইতে। এরপর অল্প আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নেব আরও কিছুক্ষণ। পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ ভাজবো না, কিন্তু একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বাদামি রং হয়ে গেলেই টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটাকে দেবার পরে পেঁয়াজ ও টমেটো দুটোকেই ভালো করে একটু নেড়ে নেব কড়াইতে। একটু ভাজা ভাজা হলেই ওতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। একটা বাটির মধ্যে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। এরপরে দিয়ে দেব কড়াইতে। ডিমটা কড়াইতে দেবার পরে কিছুক্ষণ নেড়ে নেব যাতে পেঁয়াজ ও টমেটোর সাথে ডিমটা ভালোভাবে মিশে যায়। এরপরে 1 চা চামচ হলুদ ও লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব কড়াইতে। লাল মরিচ ও হলুদ গুঁড়ো দেবার পরেই কড়াইতে ভালো করে নেড়ে নিতে হবে ডিমের মিশ্রণটাকে, যাতে ওর কাঁচা ভাবটা চলে যায় আর মশলাগুলো যেন মিশে যায় মিশ্রণের সাথে। এবারে কড়াইতে ক্যাপসিকাম ও কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ ও ক্যাপসিকাম এই দুটোকেই ভালো করে ভেজে নিতে হবে কড়াইতে। খুব বেশি ভাজবো না, অল্প আঁচে একটু নেড়ে নেব যাতে ওর কাঁচা ভাবটা চলে যায় আর পুরো মিশ্রণের সাথে যেন কাঁচা মরিচ ও ক্যাপসিকাম মিশে যায়। পুরো স্টাফিংটা এখন তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে খুবই অসাধারণ লাগছে এটি। এবারে এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেবার পরেই একটু নাড়িয়ে নেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে স্টাফিংটা রেস্ট দেব কিছুক্ষণ। A few moments later. এবারে ব্রেড স্লাইসগুলোতে মাখন লাগিয়ে নেব। আপনারা চাইলে স্টাফিং দেবার আগে একটা চিজ স্লাইস দিতে পারেন, তারপরে স্টাফিংটা দেবেন, কিন্তু আমি ডাবল চিজ ব্যবহার করিনি। ডাবল চিজ দিলে খেতে তো অসাধারণ লাগবেই। এই পরিমাণ ক্যালোরি বাচ্চাদের জন্য খুবই উপকারী, কিন্তু আমি এতটা ক্যালোরি এড়িয়ে যেতে চাইলাম, তাই দিইনি। কিন্তু ডাবল চিজ না দিয়ে আমি মাখনটা ব্যবহার করলাম। এবারে তাওয়াতে মাখন দিয়ে ভালো করে গ্রিস করে নেব। ব্রেড স্লাইসগুলো তাওয়াতে দিয়ে একটু বাদামি করে সেঁকে নিতে হবে, যাতে চিজ ও মাখন এই দুটিই যেন ভালোভাবে মেল্ট হয়ে যায় স্টাফিংয়ের সাথে। ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, স্যান্ডউইচ মেকার ও মাইক্রোওভেন ছাড়াই কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি বলতে পারি তাওয়াতে বানানো এই স্যান্ডউইচের টেস্টটাও ওভেনে বানানোর মতনই হবে। এই স্যান্ডউইচটি আপনারা সকালে ব্রেকফাস্ট খেতে পারেন। খুবই পুষ্টিকর ও সুস্বাদু খেতে লাগবে এটি। বাচ্চাদের যদি আপনারা এমন ব্রেকফাস্ট বানিয়ে দেন তাহলে তারা খেতে খুবই পছন্দ করবে। তবে তখন আপনারা কাঁচা মরিচটি এড়িয়ে যেতে পারেন, তার বদলে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এটা একটা পারফেক্ট প্যাকেজ। এতে ডিমের পুষ্টিগুণ ও আছে ও তার সাথে বাটার ও চিজের ক্যালোরিটাও আছে।
বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমায় জানাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।